হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি কাঠমান্ডু ব্লগের 4th পার্ট নিয়ে। এটা ছিল কাঠমান্ডুতে থাকার দ্বিতীয় দিন। এই দিনটাও আমরা শুরু করেছিলাম প্রথম দিনের মতো মর্নিং ইভেন্ট দিয়ে। আর মর্নিং ইভেন্ট ছিল বলেই সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম একদম শো স্পট। আর শো স্পট আমাদের চেঞ্জ হয়নি, সেই ছিল হায়াতি। আর সেদিনের থিমটা ছিল আমাদের কার্নিভাল টাইপ। তো আমরা এক একজন এক এক রকমের কালারের বেশ চকমকি চকমকি ড্রেস পরেছিলাম, আর মাথায় একটা করে হেড গিয়ারও দিয়েছিলাম। বেশ ভালো লাগছিল। মর্নিং ইভেন্ট প্রায় 1:30-2টোর মধ্যে শেষ হয়ে গেছিলো। আর তারপরে আমরা চলে গেছিলাম আবার হোটেলে। লাঞ্চ করেই আমাদের আবার রিহার্সাল স্টার্ট হয়ে গেছিলো নেক্সট ইভেন্টের জন্য, কারণ ওই দিনকেই সন্ধ্যাবেলা আমাদের ছিল আবার সঙ্গীত, আর সেখানে বেশ কয়েকটা আমাদের পারফরমেন্স ছিল। এটা ছিল আমাদের সন্ধ্যাবেলা এন্ট্রেন্সের ডেকোরেশনটা। চারিদিকে একটা পুরো মিরর এফেক্ট ছিল, যেখানেই তাকাচ্ছিলাম নিজের বদন দেখতে পাচ্ছিলাম। ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, কিন্তু টায়ার্ড হলে তো হবে না, শো করতে গেছি, শো তো করতেই হবে, কিন্তু তার মধ্যেও আমরা খুব মজা করছিলাম। দ্বিতীয় দিনটা ঠিক এভাবেই কেটে যাওয়ার পর পরের দিন, মানে আমার কাঠমান্ডুতে থাকার লাস্ট দিনকে সকাল সকাল এক কাপ কফি খেয়ে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে আমি পশুপতিনাথের মন্দিরে ঘুরতে যাবই। আর আমার সঙ্গে কেউ যাওয়ার ছিল না, কারণ সবারই মোটামুটি শো ছিল, একমাত্র আমি শোটা ক্যান্সেল করেছিলাম। আর তারপরে যে ভাবা সেই কাজ, আমি পশুপতিনাথের মন্দির দেখবার জন্য বেরিয়ে পড়েছিলাম ইন ড্রাইভের একটা মোটো বুক করে। আর এই ছিল সেই রাস্তা, ভাঙাচোরা রাস্তা পার করে আমি লাস্ট অব্দি মন্দিরে পৌঁছাতে পেরেছিলাম। আর ফার্স্ট টাইম এই মন্দিরে গেছিলাম বলে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি একটা ব্লগের মধ্যে শেয়ার করেছি, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। প্রায় 1.5 ঘন্টা মতো আমি মন্দিরের ওখানে ছিলাম। তারপর আমি ওখান থেকেই একটা মোটো বুক করে আমি আমার হোটেলে ফিরে এসেছিলাম। আর তারপরে লাঞ্চ করে আবার বেরিয়ে গেছিলাম হচ্ছে শো স্পটে। আবার চলে এসেছি আজকে হায়াতে। এবার এখন রিহার্সাল হবে, তারপরে আমাদের রাত্রিরে আজকে কাজ আছে। ওই সেট আপটা দেখা যাচ্ছে, ওখানেই হবে আমাদের ইভিনিং এর শোটা। গঙ্গাধারা রাতের সমস্ত লাইট জ্বলে যাওয়ার পর সেটআপটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগছিল। আমি তো সাইড থেকে ভিডিওটা করতে পেরেছিলাম বলে, যদি ফ্রন্ট থেকে ভিডিওটা করতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো। আর সেদিনকার থিম ছিল আমাদের অষ্টলক্ষ্মী থিম। আর এখানে যে 7খানা পদ্ম রয়েছে, ওই পদ্মের মধ্যে আমরা 7 জন ছিলাম। আমার লোটাস হচ্ছে এটা এইভাবে রাউন্ড হয়ে ঘুরে পেছনে আসবে, আর একটা একটা করে দেবী ওপেন হবে, এটাই থিম। দেন ব্রাইডের এন্ট্রি হবে। আর এটা ছিল আমার পারফরমেন্সের একটা ছোট্ট ক্লিপ। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আবার চলে আসবো কাঠমান্ডু ব্লগের নেক্সট পার্ট নিয়ে। টাটা।